নমস্কার। নলেজ ফর আয়ুর্বেদের পক্ষ থেকে আজ যে কন্টেন্টটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হলো হাড়ক্ষয়জনিত সমস্যা। প্রত্যেকটা মানুষের এখন হাড়ক্ষয়জনিত সমস্যা, কারো কোমরের যন্ত্রণা, কারো হাঁটুর যন্ত্রণা, কারো গোড়ালি ব্যথা বা কারো ঘাড়ে ব্যথা। এগুলো কয়েকটি সিস্টেম আমরা যদি মেনে চলি বা কিছু খাদ্য যদি আমরা মেনে চলি, তাহলে এই হাড়ক্ষয় সমস্যা আমরা রোধ করতে পারি। তাই আমরা প্রথম আমরা স্টপেজে যেটা যাবো যে হাড়ক্ষয় সমস্যা কেন আসে, কয়েকটি কারণে কিন্তু হাড়ক্ষয় সমস্যা আসে। প্রথমে একে হলো অনেকক্ষণ ধরে বা দীর্ঘক্ষণ ধরে কোথাও বসে থাকা যাবে না, এবং কোথাও তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও যাবে না, এবং বেশি ভারী জিনিস তোলা যাবে না। এইগুলো আপনাকে কন্টিনিউ মেনটেন করে চলতে হবে। দুয়ে, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো শরীরে লাগাতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যদি না লাগাতে পারেন, তাহলে কি হবে, আমাদের হাড়ের ভিতরে যে প্রোটিন ফুড টাইপের যে জিনিসগুলো আছে, সূর্যের আলো না পেলে সেগুলো ব্লাড সার্কুলেশন হয় না। তাই পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যদি আমরা লাগাতে পারি, আমরা কিন্তু হাড়ক্ষয় সমস্যা রোধ করতে পারি। 3 নম্বর কারণ হলো পুষ্টিকর তেল। যে সমস্ত পুষ্টিকর বাজারে তেল পাওয়া যায়, আমরা প্রতিদিন চান করার আগে প্রত্যেকটা জয়েন্টে যদি 5 থেকে 10 মিনিট আমরা ম্যাসেজ করি, তাহলে কি হবে, ম্যাসেজ করার পর ওই গাঁটের ভিতরে একটা তাপ তৈরি হবে। ওই তাপ তৈরি করার পর যখন শরীরে ব্লাড সার্কুলেশন যেগুলো বাধাপ্রাপ্ত হয়, আমরা ক্ষয় জাতীয় সমস্যা যেটা জেলটা কমজোরি হয়ে পড়ে, ওই ব্লাড সার্কুলেশনের ফলে রক্তটা সঞ্চালন হয়ে যাবে। তাহলে আমরা পুষ্টিকর তেল মিনিমাম 5-10 মিনিট চান করার আগে যদি আমরা এক্সারসাইজের মতো যদি প্রত্যেকটা জয়েন্টে আমরা পুষ্টিকর তেল ব্যবহার করি, সেখান থেকেও আমরা কিন্তু হাড়ক্ষয় সমস্যা রোধ করতে পারবো। এবারে 3-এ যাই, ঠান্ডা জাতীয় খাবার বা ফ্রিজের জিনিস যারা বেশি ব্যবহার করে, তাদেরকে ফ্রিজের জিনিস বেশি ব্যবহার করা উচিত নয়, এবং সম্পূর্ণভাবে এগুলো এড়িয়ে চলতে হবে। তারপরে আমরা 4-এ কি যাব, অতিরিক্ত ভাজা বা রিচ জাতীয় রান্না, এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ অতিরিক্ত ভাজা রিচ জাতীয় রান্না মোটেই খাওয়া যাবে না। তার সঙ্গে অতিরিক্ত চিনি, তার সঙ্গে ক্যাফেইন জাতীয় কোনো খাবার, আমরা অতিরিক্ত লবণ, অতিরিক্ত ঠান্ডা জাতীয় কোনো পানীয় জল বা অতিরিক্ত আমরা মিষ্টি, চিনির মিষ্টি আমাদেরকে বর্জন করতে হবে। তাই কয়েকটি সিস্টেম আপনাদেরকে বা কয়েকটি খাবার আপনাদেরকে বলে দিলাম। যদি এইগুলো কিছুটা হলেও কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনারা এই হাড়ক্ষয়জনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নাহলে যে সমস্ত আমরা কেমিক্যাল খাবার খাচ্ছি, জাতীয় খাবার বা প্যাকেট জাতীয় খাবার যে খাচ্ছি, যদি আমরা সিস্টেমেটিক বা কন্ট্রোলের মধ্যে যদি না আমরা মানি, তাহলে আমরা কখনোই হাড়ক্ষয় সমস্যাকে রোধ করতে পারবো না। তাই নলেজ ফর আয়ুর্বেদ পক্ষ থেকে আমি একজন আয়ুর্বেদ ইউনানি ফিজিশিয়ান হিসাবে আপনাদেরকে এই উপদেশ দিলাম, আপনারা মানুন, হাড়ক্ষয়জনিত সমস্যাগুলোকে রোধ করুন। তাহলে এই সমস্যা প্রতিনিয়ত আমাদের ঘরে ঘরে মা কি কাকিমা বা বয়স্ক কিন্তু সকালকেই এই হাড়ক্ষয়জনিত সমস্যায় ভুগতে হবে। তাই আজকের যে কন্টেন্ট আপনাদেরকে বললাম, হাড়ক্ষয়জনিত সমস্যা, আপনারা মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার প্রত্যেকটা টপিক যদি আপনাদের ভালো থাকে, শেয়ার বা লাইক এবং কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।